শীতের বিকাল বেলা কিন্তু স্নিগ্ধ সকালের মতো সতেজ একটা অনুভূতি। এই সূর্যের আলো আপনাকে ভিটামিন ডি দিবে সবাই জানেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের কাঁচের ঘর থাই গ্লাস আছে সেক্ষেত্রে একটু খোলা রাখতে হবে। কারণ এই থাই গ্লাস বা কাঁচ দিয়ে ভিটামিন ডি সাধারণত প্রবেশ করতে পারে না। তারপরে আপনি যদি ভারী জামাকাপড় পরে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি ঢোকার কথা না। একেবারে যে খালি গায়ে থাকতে হবে তা না, পাতলা কোনো কাপড় হলে ভালো হয়। আর মুখে সানস্ক্রিনের অনেক বিতর্ক আছে। আমি যে ধারার ডাক্তার সেই মতামতে সানস্ক্রিনের ক্ষতিকর দিক আছে। এমনিতেই আপনি হয়তো একটু সাইডে বা পিছন ফিরে আপনি সেইভাবে আপনি চলতে পারেন। তারপরে অতিরিক্ত সূর্য ক্যান্সার বা ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যারা যত বেশি রং কালো, ডার্ক তাদের ক্ষেত্রে একটু বেশি হয়। তো ভিটামিন ডি কিন্তু আপনি বিনা পয়সায় খুব আরামে পেয়ে যাচ্ছেন। সাধারণত বলা হয়, অনেক দেশের মানুষ বলে যে শীতের সময় ভিটামিন ডি সূর্য থেকে পাওয়া কম যায়। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই, খুবই চমৎকার। কারণ আপনি যেখানে সেখানেই আপনি বের হলেই কিন্তু সূর্যের আলো পাচ্ছেন। কিন্তু অনেক বিদেশে সারাদিন রাত কাজ করে তো ঘুম থেকে উঠে অফিস শুরু হয়ে যায়। আবার সন্ধ্যায় দেখা যাচ্ছে যে সূর্য আর পাচ্ছে না। ফলে সবসময় অফিসটাই পড়ে যায় দিনের বেলায়। তখন দুপুরে বা সকালে বা বিকালের যে রোদ সেটা সাধারণত পাওয়া যায় না। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে একটু ছাদে ওঠা যেতে পারে, একটু চা খাওয়ার ছেলে একটু বাইরে আসা যেতে পারে। ১০ মিনিট হলে মোটামুটি চলবে। ২০, ২৫, ৩০ মিনিট ধরে আপনি সূর্যের তাপটা নিতে পারেন। যেমনি মিষ্টি তেমনি এর ভেতরে ঢুকবে ভিটামিন ডি, ক্যালসিয়াম থেকে শুরু করে হাড় সব কাজের জন্য এই ভিটামিন ডি খুবই জরুরি। আপনি জানেন যে ভিটামিন ডি অভাব হলে রিকেট হয়, আ হাড় বেঁকে যায়, অনেক ধরনের অসুবিধা হয়। আবার ভিটামিন ডি না থাকলে কিন্তু অন্যান্য ভিটামিন অ্যাবজর্ব করে শরীরে, সেটাও কিন্তু বাধাগ্রস্ত হয়। তো এই যে অসামান্য একটা প্রকৃতির খেলা, এমন পরিবেশ, এমন চমৎকার, এই যে বিকাল ৩টার সময় কি ভয়াবহ তাপ থাকে গ্রীষ্মকালে। অথচ এখন হলো আপনি নির্দ্বিধায় সকাল ১০টা থেকে আপনি বিকাল ৪টা পর্যন্ত একেবারে চমৎকার রোদ পাবেন। সকাল ১০টা থেকে ১২-১টা এরকম সময়ের মধ্যে যে রোদটা আপনি পাবেন সেটা বেশি ভালো কাজ করবে। আপনি যদি ফজরের পরে বা সকালে হাঁটেন সেটা বাদ দিবেন না। সেটা সুন্দর, খুবই ভালো। তবে কেউ মনে করতে পারে শীতের কয় মাস একটু রুটিনটা চেঞ্জ করতে পারেন। যেমন নভ থিয়েটারে যেমন দেওয়া আছে শীতকালীন সময় এটা আর গ্রীষ্মকালীন সময় এটা। এরকমভাবে কিন্তু শীতকালেও আপনি হাঁটা চলা, ব্যায়াম, চলাফেরার রুটিনটা আপনি ডিফারেন্ট করতে পারেন। বিদেশে যেমন ১ ঘন্টা বাড়িয়ে দেয়, ১ ঘন্টা কমিয়ে দেয়, এরকম ব্যাপার আছে শীতকাল, গ্রীষ্মকাল